সব জীবন দিয়ে কি করতে পারেন আপনি জাতিতে? আপনার ভিত্তি শিরক, আপনার জন্ম শিরক, আপনার পড়াশোনায় শিরক, আপনার জীবন পশু প্রাণীর মতো। আপনার জীবনকে যদি আমি পশু প্রাণীর মতো মনে প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির সামনে বক্তব্য দিব না। 90 সাল থেকে মাঠে আছে আপনার কল্যাণের জন্য। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। বলছিলাম বদনাম গীবত মানুষের সাথে জড়িত পাপ। মানুষের সাথে জড়িত পাপ সহজে ক্ষমা হয় না। শিরকের মতো বড় পাপ। এখন বলেন যে আল্লাহ ভুল হয়েছে, মাফ করো, ক্ষমা হয়ে যাবে। পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শিরক। সুদ মহাপাপ, তার ভাষা শোনাই কঠিন। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। অবিবাহিত ছেলে মেয়ে জেনা করলে তাকে 100 লাঠি পিটে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে, তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। তার নাম জেনা। কেউ জেনে শুনে 1 টাকা সুদ খেলে, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। তিনি বলছেন, আর রেবা সাবুনা জুজান আইসারাহান রাজুল উম্মাহ। সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তার সবচেয়ে ছোট পাপ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিস 1450 বছর থেকে হাদিস গ্রন্থ আছে। দেখেন উপদেশ বইয়ে দেখেন, সুদ ঘোষ লেখা আছে। সুদ মহাপাপ, সুদ মহাপাপ, সুদ মহাপাপ। সুদ খেলে মানুষ ভিক্ষুক হবেই। আল্লাহ বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়। আর আল্লাহ রাসূল বলেছেন, ইন্নার রিবা ওয়া ইন কাসরা ফাইন আকিবাতুহু তাসরিল আকাল্লিন। সুদ যদিও বাহ্যিকভাবে মনে হয় বাড়ছে, কিন্তু তার শেষ পরিণতি হলো নিঃস্ব। আল্লাহ বলছেন টাকা কমে যাবে, আর আল্লাহ রাসূল বলেছেন ও নিঃস্ব হয়ে যাবে। আমি দুটার সমন্বয়ে বলে আসছি, ওকে ভিক্ষুক হতে হবে আজ হোক আর কাল হোক। তার টাকা পয়সা থাকবে না, টাকা পয়সা তার ধ্বংস হবেই। আল্লাহ বলেছেন হবে, অতএব হতেই হবে, হবেই হবে। আর সেদিন বলছিলাম, আব্দুল্লাহর বক্তব্যতে আমি সেদিন স্পষ্ট হয়েছিলাম, সেদিন থেকে আপনাদের সামনে বলি যে সুদ খেলে টাকা কমে কেন? এই জন্য যে টাকার উপরে জুলুম করা হয়। প্রত্যেকটা জিনিস যাকে যে জন্য তৈরি করা হয়েছে, তাকে সেভাবে ব্যবহার না করলে তার নাম জুলুম। টেবিলটা বই রাখার জন্য, এখন আমি টেবিলের উপরে উঠে বসে আছি, তাহলে এটা হলো জুলুম। তো টাকার মুদ্রার জন্ম হয়েছে বিনিময়ে ব্যবহারের জন্য। 1 কেজি বেগুন নিলাম, টাকা দিলাম। 10 কেজি চাউল নিলাম, বিনিময়ে ডলার দিলাম। একটা স্বর্ণ নিলাম, বিনিময়ে রিয়াল দিলাম। তাহলে টাকা কিসের জন্য জন্ম হয়েছে? বিনিময়ে ব্যবহার হওয়ার জন্য। তো এখন মানুষ টাকা দিয়ে যদি টাকা নেয়, তাহলে কি বিনিময় হলো? তাহলে বিনিময় হলো না। তাহলে টাকার উপরে জুলুম হলো। যার উপরে আপনি জুলুম করবেন, সে আপনার কাছে চিরদিন থাকতে পারবে না, একদিন না একদিন বিদায় হবেই। আপনি যখন সুদ খাবেন, তখন টাকা আপনার জুলুম আর কতদিন সহ্য করবে? সহ্য করতে করতে এক সময় টাকা চলে যাবে। মূল কথা, সুদ যত বড়ই পাপ হোক না কেন, কোটি কোটি টাকা সুদ খেয়েছেন, আজকে সব লেনদেন বন্ধ করে বলেন আল্লাহকে, আল্লাহ ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো। আল্লাহ বলবেন ঠিক আছে, করলাম। কিন্তু বলেছেন ওই যে নির্বাচন, অমুক অমুক, এই চোর সেই, এখন ওর জন্য ক্ষমা চান তো দেখি, মরা পর্যন্ত ক্ষমা চান, দেখি পাপ কেমনে ক্ষমা হয়ে যায়। এটা হবে না, এটা আল্লাহর সাথে জড়িত নয়, এটা মানুষের সাথে জড়িত। এইটা যদি আল্লাহ ক্ষমা করে দেন, তাহলে আল্লাহ হবেন জালেম।
জুলুমকারী। আর আল্লাহ বলছেন ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আমি আমার উপরে জুলুম করা হারাম করেছি। তুমি মানুষের বদনাম করেছো আর আমি ক্ষমা করে দেবো, এই জুলুম আমি করি না। যার বদনাম করেছো ওর কাছে ক্ষমা নেওয়া। যার টাকা নিয়ে তুমি দেওনি তাকে টাকা দেওয়া, ওটা আমি ক্ষমা করব না। তোমার ছেলে মেয়ে তিনটা, দুইটা ছেলে একটা মেয়ে, জমি জায়গা সব তুমি ছেলেকে লিখে দিয়েছো, মেয়েকে দেওনি, আমার কাছে ক্ষমা হবে না, ওখানে ক্ষমা নেওয়া। মানে জাহান্নামে চলেই গেছে, ঢোকেনি কেন, মরে নিয়ে যান। মানুষের হক নষ্ট হচ্ছে, মানুষের সাথে জড়িত পাপ। এটা অবশ্য পাপ না, এই চিন্তা আমার মাথাতে নেই। রংপুর, লালমনিরহাট ওই দেশের মানুষেরা, ওই জেলার মানুষেরা বোনেরাকে জমি দেয় না। বোনেরা জমি চাইলেই খেপে যায়, এটা বোনদের নাকি অপরাধ। তা আমি বললাম যে তোমার দাদা মারা গেছে, তোমার বাপ পাবে সকালে জমি আর তোমার ফুফু পাবে বিকালে জমি, এরকম না একসাথে? একসাথে যদি পাই তাহলে এটার ফলাফল বলো। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সুদ মহাপাপ। এরপরেও মানুষ যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, ক্ষমা হয়ে যাবে। জেনা মহাপাপ, এরপরেও যদি মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাই, ক্ষমা হয়ে যাবে। সালাত ত্যাগ করা, নামাজ না পড়া মহাপাপ। 70 বছর বয়স, একদিনও সালাত আদায় করেনি, আজ বলছে আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো, আমি আজ থেকে সালাত শুরু করলাম, ইনশাআল্লাহ তার সব পাপ ক্ষমা হয়ে যাবে। কিন্তু বদনাম করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তখন এই পাপ ক্ষমা হবে না। মানুষের